যে সময় এত গুরুত্বপূর্ণ, যে সময় চলে গেলে কোটি কোটি টাকা দিয়ে ফিরিয়ে আনা যায় না, সেই সময়টাকে কিভাবে নষ্ট করা হয়? মুয়াজ্জিনের আযানের আওয়াজ ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, ভালাইয়ের দিকে। আর তখনও পর্যন্ত আমার আপনার ঘরের জোয়ান যুবকেরা রাস্তার ধারে ফ্রি ফায়ার আর পাবজি খেলে ওই সময়টাকে নষ্ট করে। কোনদিন ভেবে দেখেছি আমরা? এ জওয়ান, এ যুবকেরা, তোমার জীবনে কোটি কোটি টাকা ইনকাম করেও ওই এক মুহূর্ত সময়ের মূল্য তুমি দিতে পারবে না, পারবে না, পারবে না। তুমি পাবজি খেলো, তুমি ফ্রি ফায়ার খেলো, ওই সময়টাকে তুমি নষ্ট করো। তুমি কোনোদিন ভাবো না এই সময়ের যেটা পাস্ট হয়ে গেল, চলে গেল, এ আর খুঁজে পাবো না। আমার মায়েরা বোনেরা হোয়াটসঅ্যাপ চালান, ফেসবুক চালায়, আমরা সময়টাকে নষ্ট করি, সময়টাকে নষ্ট করি। আল্লাহ বলছেন ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের শপথ। বান্দা, তোমার জীবনের মূল্যবান সম্পদ হলো সময়। সময়, এই সময়টাকে তুমি নষ্ট করো না, এই সময়টাকে নষ্ট করো না। তোমরা কি এমনটা মনে করো নাকি যে তুমি দুনিয়ার জীবনে সময় নষ্ট করবে আর সেই সময়ের হিসাব আমি আল্লাহ নেব না? তোমরা এমনটা মনে করো নাকি? আল্লাহ বলছেন যদি মরে যাও আর মাটির সঙ্গে যদি মিশে যাও, হাড় হাড্ডি যদি তোমার মাটির সঙ্গে মিশে যায়, তারপরেও আমি আল্লাহ তোমাকে জীবিত করে ওই সময়ের হিসাব চাইব। কথা বুঝলেন না? বুঝলেন না? এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওগো আমার বান্দা বান্দিরা, সময়টাকে নষ্ট করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিসের শপথ করলেন, সবাই পড়েন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা قادرين على أن نسوي بنانا। একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তুমি যদি এমনটা মনে করো সময়গুলো নষ্ট করবে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর পরকীয়া প্রেমে যদি তুমি সময়গুলো নষ্ট করো, আমি আল্লাহ ওই সময়ের হিসাব নেব না, এমনটা যদি মনে করো, ভুল মনে করবে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ, মানুষ মনে করে নাকি মাটির সঙ্গে মিশে যাবে, তাকে আল্লাহ খুঁজে পাবেন না। আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, মরে যাবে, মাটির সঙ্গে মিশে যাওয়ার পরেও তোমার আঙ্গুলের অগ্রভাগ দেখে আমি আল্লাহ দ্বিতীয়বার জীবিত করে তোমার হিসাব নেব। কি দেখে আল্লাহ জীবিত করবেন বলেন তো? আঙ্গুলের অগ্রভাগ, এরে বলে ফিঙ্গার প্রিন্ট। কোরআনে এসেছে ফিঙ্গার প্রিন্টের কথা। পাসপোর্ট, যে আপনার আধার কার্ড করার জন্য ফিঙ্গার প্রিন্ট লাগে না ভাই? আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা শব্দের অর্থ হলো ফিঙ্গার প্রিন্ট, মানে এই ফিঙ্গারের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগকে বলে বানানা, এর নামই হলো ফিঙ্গার প্রিন্ট। আল্লাহ বললেন কবরে মরে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, তুমি যে সময়গুলো নষ্ট করেছো ওই সময়ের হিসাব নেওয়ার জন্য তোমার ফিঙ্গার প্রিন্ট যথেষ্ট, ওটা দেখেই তোমাকে জীবিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতাধর তিনি। আর আমি আর আপনি মনে করছি সময়গুলো নষ্ট করব আর আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগবে না। না, এটা ভুল। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় শপথ নিয়েছেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ নিলেন ওই সময় যখন মক্কার কাফিররা বলল, মুহাম্মদ তুমি হলে পাগল, তোমাকে আমরা মানব না, মুহাম্মদ তুমি পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাপোর্ট নিলেন আর মক্কার কাফিরদের বিরোধিতা করে তিনটি জিনিসের শপথ নিলেন। আল্লাহ বললেন নুন ওয়াল কলাম ওয়া মা
ইয়াসতুরুন। আল্লাহ বললেন, ওগো নবী, আমি তিনটি জিনিসের শপথ নিয়ে বলছি, নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন, কালি, কলম আর কাগজ। এই তিনটি জিনিসের শপথ নিয়ে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যারা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ এই তিনটি জিনিসের শপথ নিয়ে বলছি, আপনি পাগল নন, আপনি পাগল নন। এখন প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও শপথ নিয়েছেন, নেননি? কিসের কিসের নিয়েছেন বলেন তো? কালি, কলম আর কাগজ। আমরা কোনোদিন ভেবেছি ভাই যে আল্লাহ শপথ নিলেন কেন এখানে এই তিনটি জিনিসের? বেশি ব্যাখ্যায় না গিয়ে সংক্ষিপ্ত কথা বলে তাফসীরের দিকে একটু এগিয়ে যাই। মুফাসসিরিনরা বলছেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে যে স্থানে শপথ নিয়েছেন সেই বিষয়গুলো মূলত মানব জীবনের সঙ্গে সম্পর্কিত। ওই বস্তুগুলো, ওই বিষয়গুলো কাদের জীবনের সঙ্গে সম্পর্কিত? কথা বলবেন, আপনারা বুঝতে পারছেন না মনে হয়। আল্লাহ যে জিনিসগুলির শপথ নিয়েছেন, যে বস্তুগুলির দ্বারা আল্লাহ শপথ নিয়েছেন, ওই বস্তুগুলি কাদের জীবনের সঙ্গে সম্পর্কিত? বলেন, মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। যেমন আল্লাহ কালি, কলম আর কাগজ, এই তিনটে জিনিসের শপথ নিয়েছেন না? তিনি নিলেন। এখন বলেন তো, এই কালি, কলম, কাগজ মনে হয় জঙ্গলের বাঘেরা ব্যবহার করে নাকি? না না, জঙ্গলের হাতি, জঙ্গলের সাপ, ওই পুকুরের মাছ, ওরা মনে হয় কালি, কলম আর কাগজ ব্যবহার করে নাকি? না, এগুলো ওদের সঙ্গে সম্পর্ক। কাদের সঙ্গে সম্পর্ক? এই মানুষের সঙ্গে সম্পর্ক। মুফাসসিরিনরা বুঝিয়ে দিতে চাইলেন, ওগো পৃথিবীর মানুষ, এবারে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ নেওয়ার কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলবেন ওটাই ফাইনাল। তারপরেও আল্লাহ শপথ নিলেন, কারণ ওই জিনিসগুলো মানব জীবনের সঙ্গে সম্পর্কিত। এর দ্বারা আল্লাহ মানব জাতিকে একটা মেসেজ দিলেন, ওগো মানুষ, আমি আল্লাহ যে জিনিসগুলোর শপথ নিলাম, কসম করলাম, এই জিনিসগুলি তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা বোঝানোর জন্য শুধু, হে মানুষ, আমি যে জিনিসগুলির শপথ নিয়েছি এই জিনিসগুলো তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি কালকে কোরআন শরীফ খুলবেন, খুলে দেখবেন যে আল্লাহ কোথায় কোথায় শপথ নিয়েছেন, কি কি জিনিসের শপথ নিয়েছেন। আপনি একবার ওই জিনিসগুলো নিয়ে ভাববেন, আচ্ছা এই জিনিসটার শপথ আল্লাহ নিলেন, এই জিনিসটার শপথ নিলেন, তার মানে এই জিনিসটা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিতে চাইলেন, মানুষ, কালি, কলম আর কাগজ, এই তিনটি জিনিস তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি এই তিনটে জিনিসের সঠিক ব্যবহার করতে পারো, তুমি হবে শিক্ষিত। আর এই তিনটে জিনিসকে যদি তুমি অপব্যবহার করো, তোমার মাথার উপরে পা রেখে অন্যজন রাজত্ব করবে। কথা বুঝলেন না? বুঝলেন না? আমি তাফসীর করে বোঝাচ্ছি কিন্তু আপনাদের। জি, এই পর্যায়ে আমরা এই কথাই বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলোর শপথ নেন, ওই জিনিসগুলো মানব জীবনে কি বলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওইগুলোর গুরুত্ব দিতে হবে, এই কথাটা আল্লাহ বোঝাতে চেয়েছেন। এবারে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরে মূল আলোচনা করার আগে শপথ গ্রহণ করলেন, ওয়াল আসর। ওগো মানুষ, আমি সূরাতুল আসরের মধ্যে ওয়াল আসর, সময়ের, কালের, মহাকালের, ইতিহাসের, আসরের নামাজের শপথ করে বলছি। এবারে বলেন তো, সূরাতুল আসরে আল্লাহ তাআলা কোন জিনিসের শপথ করেছেন? বলেন, বলেন তো। সময়ের। কোন জিনিসের বলেন? এই দিবারাত্র, মুফাসসিরিনরা বলেছেন দিবারাত্রের এই যে পরিবর্তন, আবর্তন, বিবর্তন, এই সময়ের আল্লাহ শপথ করেছেন। অর্থাৎ পরিষ্কার ভাষায় যেটা বুঝতে হবে সেটা হলো ওয়াল আসর, এর অর্থ হলো সময়ের, সময়ের, টাইমের শপথ করে আমি আল্লাহ বলছি। মূল কথা আলোচনা করার আগে আল্লাহ কোন জিনিসের শপথ করেছেন বলেন? আপনাদেরকে বলবো আমি উল্টোপাল্টা বকে চলে যাব, আপনারা কিছু বুঝলেন না, এরকম, এর নাম জলসা নয়। আজকাল তো শুধু গলা আর গজল, হেঁকে ডেকে একেবারে বাড়ি চলে গেল। কে কি বুঝলো না বুঝলো আল্লাহই জানে।
কোরআনের একটা লাইন আপনি যদি এখানে বুঝে বাড়ি যেতে পারেন 500 রাকাত 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হবে। সেটা তো হবে, তাছাড়া আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন, এই বসাটা বেকার হবে না। কিছু না কিছু বুঝতে হবে আপনাকে, তবেই তো এইগুলোর একটা গুরুত্ব হবে। আমি যে কথা বলছি, সূরাতুল আসরে আল্লাহ কোন জিনিসের শপথ করেছেন আপনারা বলেন? সময়। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিতে চাইলেন, ওগো আমার বান্দা বান্দিরা, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ যে জিনিসগুলির শপথ করি ওই জিনিসগুলো মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক রাখে। আমি আল্লাহ যেমন কালি কলম কাগজের শপথ করে কথা জানাতে চেয়েছি, তোমার জীবনে কালি কলম কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে আমি আল্লাহ সময়ের শপথ করে বোঝাতে চাইলাম, ওগো আমার বান্দা বান্দিরা, তোমার জীবনে যত মূল্যবান সম্পদ আছে সমস্ত সম্পদগুলোর মধ্যে সময় হলো তোমার জীবনের মূল্যবান সম্পদ। এই কথাটা বোঝাতে চেয়েছেন। আমাদের জীবনের মূল্যবান সম্পদটা কি? সময়। সবার তুমি বউ হারালে আরেক জায়গায় বিয়ে বসিয়ে বউ আনতে পারবে। তোমার ঘর বাড়ি ভেঙে গেলে তুমি ঘর নতুন করে তৈরি করতে পারবে। তুমি যদি জমিন হারিয়ে ফেলো আবার টাকা দিয়ে জমিন তুমি কিনে আনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিতে চাইলেন, বান্দা তোমার জীবনের 1 সেকেন্ড সময় যেটা চলে যাবে পৃথিবীর কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়েও ওই সময় ফিরিয়ে আনতে পারবে না। জি আমার মায়েরা বোনেরা ভালো করে বোঝেন, সময় এত মূল্যবান, সময় এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত 1 সেকেন্ড যেটা পাস অতিবাহিত হয়েছে পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে, ওই সময় আমরা ফিরিয়ে আনতে পারবো? যদি কেউ বলেন পারবো, আসুন এক্ষুনি তার হাতে বায়াত গ্রহণ করব। সে তো মহাবিশ্বাস। আসুন কে আছে, কার আছে ক্ষমতা? ভাইয়েরা আমার, আমাদের দুঃখ এই জায়গায়, যে সময় এত গুরুত্বপূর্ণ, যে সময় চলে গেলে কোটি কোটি টাকা দিয়ে ফিরিয়ে আনা যায় না, সেই সময়টাকে কিভাবে নষ্ট করা হয়? মুয়াজ্জিনের আযানের আওয়াজ ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, ভালাইয়ের দিকে। আর তখনও পর্যন্ত আমার আপনার ঘরের জোয়ান যুবকেরা রাস্তার ধারে ফ্রি ফায়ার আর পাবজি খেলে ওই সময়টাকে নষ্ট করে। কোনদিন ভেবে দেখেছি আমরা? এ জওয়ান, এ যুবকেরা, তোমার জীবনে কোটি কোটি টাকা ইনকাম করেও ওই 1 মুহূর্ত সময়ের মূল্য তুমি দিতে পারবে না। তুমি পাবজি খেলো, তুমি ফ্রি ফায়ার খেলো, ওই সময়টাকে তুমি নষ্ট করো। তুমি কোনোদিন ভাবো না এই সময়ের যেটা পাস্ট হয়ে গেল, চলে গেল, এ আর খুঁজে পাবো না। আমার মায়েরা বোনেরা হোয়াটসঅ্যাপ চালান, ফেসবুক চালায়, আমরা সময়টাকে নষ্ট করি। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। বান্দা তোমার জীবনের মূল্যবান সম্পদ হলো সময়। এই সময়টাকে তুমি নষ্ট করো না, এই সময়টাকে নষ্ট করো না। তোমরা কি এমনটা মনে করো নাকি যে তুমি দুনিয়ার জীবনে সময় নষ্ট করবে আর সেই সময়ের হিসাব আমি আল্লাহ নেব না? তোমরা এমনটা মনে করো নাকি? আল্লাহ বলছেন, যদি মরে যাও আর মাটির সঙ্গে যদি মিশে যাও, হাড় হাড্ডি যদি তোমার মাটির সঙ্গে মিশে যায়, তারপরেও আমি আল্লাহ তোমাকে জীবিত করে ওই সময়ের হিসাব চাইব। কথা বুঝলেন না? এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওগো আমার বান্দা বান্দিরা সময়টাকে নষ্ট করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিসের শপথ করলেন, সবাই পড়েন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু
بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانا একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তুমি যদি এমনটা মনে করো সময়গুলো নষ্ট করবে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, আর ফেসবুক হোয়াটসঅ্যাপ আর পরকীয়া প্রেমে যদি তুমি সময়গুলো নষ্ট করো, আমি আল্লাহ ওই সময়ের হিসাব নেব না, এমনটা যদি মনে করো, ভুল মনে করবে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ মনে করে নাকি মাটির সঙ্গে মিশে যাবে, তাকে আল্লাহ খুঁজে পাবেন না। আল্লাহ বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, মরে যাবে, মাটির সঙ্গে মিশে যাওয়ার পরেও তোমার আঙ্গুলের অগ্রভাগ দেখে আমি আল্লাহ দ্বিতীয়বার জীবিত করে তোমার হিসাব নেব। কি দেখে আল্লাহ জীবিত করবেন বলেন তো? আঙ্গুলের অগ্রভাগ, এরে বলে ফিঙ্গার প্রিন্ট। কোরআনে এসছে ফিঙ্গার প্রিন্টের কথা। পাসপোর্ট, যে আপনার আধার কার্ড করার জন্য ফিঙ্গার প্রিন্ট লাগে না ভাই? আল্লাহ বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা শব্দের অর্থ হলো ফিঙ্গার প্রিন্ট, মানে এই ফিঙ্গারের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগকে বলে বানানা, এর নামই হলো ফিঙ্গার প্রিন্ট। আল্লাহ বললেন, কবরে মরে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, তুমি যে সময়গুলো নষ্ট করেছো ওই সময়ের হিসাব নেওয়ার জন্য তোমার ফিঙ্গার প্রিন্ট যথেষ্ট, ওটা দেখেই তোমাকে জীবিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতাধর তিনি। আর আমি আর আপনি মনে করছি সময়গুলো নষ্ট করব আর আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগবে না। না, এটা ভুল, এটা ভুল। সময় মানুষের জীবনে অত্যন্ত মূল্যবান। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরে সর্বপ্রথম বোঝাতে চাইলেন এবং সর্বপ্রথম এই মেসেজ দিতে চাইলেন। সুতরাং আমি আপনাদেরকেও আজকের এই কোরআনের তাফসীরের মাহফিল থেকে এই মেসেজ দেব, জওয়ানদের কাছে, যুবকদের কাছে, উপস্থিত সকলকে সর্বপ্রথম মেসেজ আজকে, আমরা সময় নষ্ট করব না, সময়টাকে গুরুত্ব দেব। বলেন ইনশাআল্লাহ। অল্প অল্প করে ব্যাখ্যা করে এগিয়ে যাই, এক জায়গায় দাঁড়ালে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের শপথ নিয়ে এবারে মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। মূল মেসেজ কি, এবারে আসুন একটু একটু করে এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ নিয়ে কি বললেন, সবাই পড়েন। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন, মানুষ, তুমি চাই নারী হও অথবা পুরুষ, তুমি পুরুষ হও চাই নারী, যেই হও না কেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সবাই বিপদগ্রস্ত, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমরা বিপদের মুখে, আমরা ক্ষতির মুখে। ভাই একটু বুকে হাত দিয়ে বলেন তো, যে আমরা বিপদের মুখে, আমরা ক্ষতির মুখে, এই কথাটা কে বলেছেন? আল্লাহ। আব্দুল জব্বার বলেনি, আব্দুল গফফার বলেনি, সায়রা বানু বলেনি, রোকেয়া বেগম বলেনি, এই কথাটা বলেছেন কে? আল্লাহর উপরে বিশ্বাস আছে? যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে তাহলে তো গায়ের পশম শিউরে ওঠার কথা। আল্লাহ বলছেন, হে মানুষ, চাই তুমি নারী হও চাই তুমি পুরুষ হও, যেই হও না কেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি ক্ষতির মধ্যে, তুমি বিপদের মধ্যে, তুমি ক্ষতির মুখে, তুমি বিপদের মুখে। এখন তো গায়ের পশম শিউরে ওঠার কথা, হবে কি, উপায়টা কি? ভাই এই কোরআনের কথাগুলো বুঝতে পারছেন না? পারছেন না? সবাই বুঝতে পারবেন। কোরআন এমন একটি কিতাব, সেটাকে যদি পরিবেশন করা হয় এটা বুঝতে পারবে না, এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনটাকে সহজ করে বানিয়েছি। সুতরাং তোমরা মন দিয়ে আদব বজায় রেখে কোরআন শোনো, দেখবে কোরআনের কথা বুঝতে পারবে।
আর কোরআনের কথা যখনই বুঝবে তোমার আমল নামায় সওয়াব ভর্তি হবে, হেদায়েতের পথ খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। জি, আমি এই পর্যায়ে বললাম, আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, হে মানুষ তুমি বিপদের মুখে, ক্ষতির মুখে, বিপদের মুখে, ক্ষতির মুখে। এখন তো আমরা সব বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আমরা বললাম, ওগো রব্বুল আলামিন, আমরা যদি বিপদের মুখে দাঁড়িয়ে থাকি, আর আমরা যদি ক্ষতির মুখে দাঁড়িয়ে থাকি, এই বিপদ থেকে বাঁচার পথ কি? আর এই ক্ষতির হাত থেকে উদ্ধার হওয়ার রাস্তাটা কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে পড়ো, সবাই পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার যদি মনে হয় তুমি বিপদের মুখে দাঁড়িয়ে আছো, আর তোমার যদি মনে হয় তুমি ক্ষতির মুখে দাঁড়িয়ে আছো, তাহলে শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিজের মধ্যে 4টি গুণ যদি তুমি তৈরি করতে পারো, আমি আল্লাহ বলছি তুমি বিপদের মুখে থাকবে না। ইন্নাল ইনসানা লাফি খুস, সবাই তো বিপদের মধ্যে। আল্লাহ বললেন, এই বিপদের হাত থেকে আর ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চাও, 4টে গুণ তৈরি করো। কটা গুণ? 4 গুণে গুণান্বিত হও। আর এই 4টে গুণে যদি গুণান্বিত হতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি তোমরা কেউ বিপদগ্রস্তও নয়, তোমরা কেউ ক্ষতিগ্রস্ত নও। এই 4টে গুণের মধ্যে আজকে 2টো গুণের কথা বলবো সংক্ষিপ্ত করে। কেন বলবো? এই 2টো গুণ এমন, এই 2টো গুণের জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁত ভেঙেছে। এই 2টো গুণ প্রথম অবস্থায় প্রতিষ্ঠিত করার জন্যই নবীজির গায়ে থুতু ছিটিয়ে দেওয়া হয়েছে। এই 2টো গুণ মানুষের কাছে ওই 2 গুণে গুণান্বিত করার জন্যে, মানুষকে ওই 2 গুণে, প্রাথমিক অবস্থায় ওই 2 গুণে গুণান্বিত করার জন্যে নবীজির গলায় ফাঁস দেওয়া হয়েছে। ওই 2টো গুণে গুণান্বিত করার জন্যে বিশ্বনবীর তায়েফে রক্ত ঝরেছে। ওই 2টো গুণে গুণান্বিত করার জন্যে আল্লাহ রাসূলের কুয়ার জন্য কুয়া খোঁড়া হয়েছে। ওই 2টো গুণে গুণান্বিত করার জন্যে আল্লাহ রাসূলের খাবারে বিষ দেওয়া হয়েছে। ওই 2 গুণে গুণান্বিত করার জন্য বিশ্বনবীর জন্মভূমি মক্কা মুকাররমা ছেড়ে মদিনা মুনাওয়ারায় যেতে হয়েছে। হে মুসলমান, তুমি কোনোদিন ভেবেছো ওই 2টো গুণের কথা? পরিচিত 2টো গুণ খুব পরিচিত, আমরা জানি, সবাই জানি। 4টে গুণে গুণান্বিত হলে বিপদের হাত থেকে বাঁচতে পারবো। কিন্তু আমি আজকে বলবো সংক্ষিপ্ত করে 2টো গুণের কথা, যে 2টো গুণ বর্তমানে আমাদের খুব প্রয়োজন। আজকে এবারে আমি আপনাদেরকে বলবো, এবারে নিজের জীবনের বাস্তবতা আর কোরআনের দাবি, এই 2টোকে মিলিয়ে বাড়ি যাবেন। আজকের জালসা থেকে যদি এই 2টোকে মিলিয়ে বাড়ি যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি সওয়াব তো হবেই। নিজের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, প্রশ্ন আসবে, না আমি ভুল পথে চলছি, না আমি ভুল পথে চলছি, এ কথা আপনার বলতেই হবে। মায়েরা বোনেরা যারা আছেন, যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই মনে সাড়া দেবে, না আমি ভুল পথে চলছি, আমি ভুল পথে চলছি। আসুন, প্রথম নাম্বার গুণ যেটা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার হও। কি হতে হবে বলেন? ঈমানদার। এখানে মায়েরা বোনেরা যারা আছেন, উপস্থিত যারা আছেন, আলহামদুলিল্লাহ, কোরআনের ভালোবাসার লোকেরা যারা এসেছেন, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে ভাই আমরা ঈমানদার কিনা, সবাই বলবে হুজুর ঈমানদার মানে আমি বড় ঈমানদার। ঠিক, দাবি আপনার ঠিক,
তাহলে এবারে তো ওই আপনার দাবি আমি ইমানদার, মায়েরা বোনেরাও আপনারাও তো ইমানদার, আমরা সবাই ইমানদার আলহামদুলিল্লাহ। এই দাবি অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী দাবিটা ঠিক জায়গায় আছে কিনা আজকে মেলানো লাগবে। মেলাবেন? মেলাবেন? এবারে কিন্তু গায়ে লাগবে। আস্তে আস্তে যাই একটু এক তাফসীরের দিকে। ইমানের ব্যাপারে সর্বপ্রথম আপনাকে চারটে কথা জানতে হবে। আপনি যদি বলেন আপনি ইমানদার, তাহলে আপনাকে বলতে হবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি। এক, আল্লাহর উপরে ঈমান আনার সর্বপ্রথম শর্ত হলো আপনাকে কি বলতে হবে, যে আপনি এই কথাই বলবেন যে আল্লাহ আছেন। এক। দুই, আল্লাহর সমস্ত গুণ যেগুলো আছে সেগুলো মানতে হবে। নাম্বার তিন, আল্লাহ ক্ষমতাশীল, সাগরকে নগর, নগরকে সাগর বানাতে পারেন। আর নাম্বার চার, আল্লাহর হুকুম আহকাম নির্দেশ যা আছে সেগুলো মানতে হবে। এটা হলো পরের কথা। এবারে আসুন, আজকে আমি আপনাদের সামনে ঈমানের দুটো ব্যাখ্যা করব। কটা ব্যাখ্যা? দুটো। ওই দুটো ব্যাখ্যা শুনে আমরা বাড়ি যাব আমি আর আপনি কত বড় ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, যদি তুমি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও, যদি তুমি বিপদের হাত থেকে বাঁচতে চাও, প্রথম নাম্বার গুণ হলো আমানু, ইমানদার হও, ইমানদার হও, ইমানদার হও। ইমানের প্রথম নাম্বার ব্যাখ্যা শুনুন। ইমানের প্রথম নাম্বার ব্যাখ্যা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে বিশ্বাস রাখো। আর গায়েবের উপরে বিশ্বাস রাখার অর্থ কি সেটা নবীজি বলে দিয়েছেন। বিশ্ব নবী বসে আছেন, সাহাবারা সামনে উপস্থিত। একজন ব্যক্তি এলো, মাথার চুলটা বড় কালো, সাদা পোশাক পরিধান করে আল্লাহর রাসূলের সামনে রানের উপরে হাত রেখে বিশ্ব নবীর মুখোমুখি হয়ে বসলো। একেবারে মুখোমুখি, চোখাচোখি। অন্য অন্য সাহাবারা যারা বসে আছেন তারা ভাবছেন এই ব্যক্তিটার সাহস দেখো, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে যেতে পারি না, আল্লাহর রাসূলের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোথা থেকে এই ব্যক্তিটা এলো যার মাথার চুলটা বড় কালো আর গায়ে সাদা পোশাক, আল্লাহর রাসূলের রানের উপরে হাত রেখে বিশ্বনবীর চোখাচোখি হয়ে বিশ্বনবীর মুখোমুখি হয়ে প্রশ্ন করলো, আখবিরনি আনিল ঈমান। এইভাবে রানের উপরে হাত রেখে আল্লাহর রাসূলের চোখাচোখি হয়ে বললেন, আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ডেফিনেশন অফ ঈমান, ঈমানের সংজ্ঞা দাও। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? ঈমানের ব্যাখ্যা দাও। আমি ঈমান সম্পর্কে কিছু জানতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শোনো, ঈমানের ব্যাপারে আমাকে তুমি জিজ্ঞাসা করেছো, তাহলে উত্তর শোনো। ঈমানের ব্যাখ্যা হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার কাছে তুমি ঈমানের ব্যাখ্যা চাও। ঈমানের ব্যাখ্যা হলো এই, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করো, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা, ওয়া কুতুবিহি, কিতাব, ওয়া রুসুলিহি, রাসূলগণ, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে সাতটা বিষয় আছে, এই সাতটা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কথা বুঝলেন না? এই সাতটা যে বিষয় আছে, ওই সাতটা বিষয়কে কি করা? বিশ্বাস করা। কিভাবে? আল্লাহ আছেন, আমরা বিশ্বাস করি না? করি না? বলো। বিশ্বাস করি। এই বিশ্বাস, আমানা ইউমিনু, ঈমানের একটা অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, মেনে নেওয়া। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ মানি না? বলেন তো, একটু জোরে বলতে হবে।
মানি। কি মানি? যে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, ফেরেশতারা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর পরে আরেকবার জীবিত হব। ইমানের ব্যাখ্যা। আমার মায়েরা বোনেরা তারাও বিশ্বাস করে, আমরা যারা এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ সবাই বিশ্বাস করি আল্লাহ আছেন। এটা হলো ইমানের প্রথম ব্যাখ্যা। এই ব্যাখ্যা অনুযায়ী আমরা সবাই ইমানদার, তাই তো? কথা বুঝলেন না? এই ব্যাখ্যা অনুযায়ী আমরা সবাইকে বলেন ইমানদার। কি হলো ভাই, কি দিচ্ছেন? এ তো গড়বড় হয়ে যাবে, কথা বুঝতে পারবে না কেউ। কোরআনের ব্যাখ্যায় ওরকম করলে হবে না ভাই। এনো না ভাই, একদিন নাই খাবে না ভাই, তা কি হয়েছে? আর দেন না ভাই, দেন না। দিলে একদম পুরো আপনার এদিক ওদিক হয়ে যাবে। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, কোরআনের কথাগুলো আপনারা বুঝছেন, আমার মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন কোরআনের কথা। কিন্তু ওই দিকে ঘুরলে এখন আর সব এদিক ওদিক হয়ে যাবে। ভাই দিও না ভাই, একদিন না দিও, একদিন দিও না। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমরা কি বুঝলাম? যে ঈমান হলো বিশ্বাসের নাম, তাই তো? তো আমরা এই জিনিসগুলোর উপর বিশ্বাস করি না করি না? এক কথাই বলেন, করি। তাহলে আমরা ঈমানদার। এবারে আসুন ঈমানের 2 নাম্বার ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওগো পৃথিবীর মানুষ, শুধু বিশ্বাস করলে আল্লাহ আছে, শুধু বিশ্বাস করলে ফেরেশতারা আছে, এই যে 7টা বিষয় আছে এইগুলোর উপরে বিশ্বাস করে তুমি দাবি করে বসে আছো আমি বড় ঈমানদার। কিন্তু ঈমানের 2 নাম্বার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমানের 2 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ বললেন, ওগো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমাকে না দেখে তুমি যতটা বিশ্বাস করো, একবার বুকে হাত দিয়ে বলো তো, আমি আল্লাহ আমাকে না দেখে ততটা ভয় করো কি? চুপচাপ হলে হবে না কিন্তু। আল্লাহ আছেন এই কথাটা বিশ্বাস করি তো আমরা, কতটা বিশ্বাস করি সে বিশ্বাসের কথা বলা যাবে না। এইবারে বুকে হাত দিয়ে আল্লাহ বলতে বলছে, মান খাশিয়ার রাহমানা বিল গায়ব, না দেখে বিশ্বাস করো, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহকে না দেখে তুমি যতটা পরিমাণ বিশ্বাস করো, বলো আল্লাহকে না দেখে ওই পরিমাণ তুমি ভয় করো কি? কথা বলছেন না কেন? এই তো ধরা পড়লাম এখানে, ধরা তো এখানেই পড়েছি। এবারে আপনি বলবেন, হ্যাঁ আল্লাহকে না দেখে ভয় করি। আমি বলবো, আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি থাকে, মদ খাই কিভাবে? আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, জুয়া খেলি কিভাবে? আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাস পিটাই কিভাবে? আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মায়েরা বোনেরা বেপরদায় চলে কিভাবে? আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, পরকীয়া প্রেমটা করে কিভাবে? আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, লটারি কাটে কিভাবে? আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, অন্যের হকগুলো নষ্ট করি কিভাবে? আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মুয়াজ্জিনের আযানের আওয়াজ ভেসে আসে হাইয়া আলাস সালাহ, তখনও পর্যন্ত পাবজি আর ফ্রি ফায়ার খেলি কিভাবে? মুয়াজ্জিনের আযানের আওয়াজ ভেসে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখনও পর্যন্ত আমি আপনি বিছানায় আরামের ঘুম ঘুমাই। কি ঈমানদার? এই তো ঈমান আমাদের। ঈমান যদি থাকে, আল্লাহ বলছেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়ব, তুমি আল্লাহকে না দেখে যতটা বিশ্বাস করেছো, তুমি যদি ঈমানের দাবি করো, 2 নাম্বার তোমাকে আল্লাহকে অতটাই না দেখে ভয় করতে হবে। কথা বুঝলেন না? বুঝলেন না? যতটা আল্লাহকে না দেখে তুমি বিশ্বাস করেছো আল্লাহ আছেন, ঠিক অতটাই পরিমাণ আল্লাহকে না দেখে তোমাকে ভয় করতে হবে। সুতরাং এবারে বাস্তবতার সঙ্গে নিজের জীবনটাকে মেলান। শুধু তো বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহকে ভয় করি কতটা, নিজেদের কর্মজীবনটাকে এবারে মেলাতে হয়। আজকে এই শিক্ষা নিয়ে বাড়ি ফিরতে হবে।
যে আমি আপনি ইমানদার বললে তো হবে না, আমি আর আপনি শুধু ইমানদার বলে চিৎকার চেঁচামেচি করলে তো হবে না। নিজের কর্মজীবনটা, আমার মায়েরা বোনেরা, নিজের কর্মজীবনটা দেখেন তো একবার। নামাজের দিকটা, অন্যের হকের দিকটা, সুদ ঘুষ মদ জুয়া এই বিষয়গুলো, গালি গালাজ সময় নষ্ট করা থেকে সবগুলো একটু মিলান তো। আল্লাহর ভয় করে করছি কি? সুদের টাকা তুলি, একবারও ভাবি না আমি ইমানদার, আমি ইমানদার। লটারিতে টাকা দিই, একবার ভাবি না আমি ইমানদার। কিসের ইমানদার তুমি? না ভাইয়েরা আমার, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওগো পৃথিবীর মানুষ, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, তাহলে তোমার মনের মধ্যে ভয় থাকতে হবে। কিসের ভয়? সবাই পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো পৃথিবীর মানুষ, ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, শুধু এতটুকুন কথাই যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে এই ভয় তৈরি না হবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমাকে একদিন আমার জীবনের সব শুদ্ধ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। জীবনের সব শুদ্ধ নিয়ে, তার মানে কি? নিজের জীবনের যাবতীয় কর্ম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কাকে কত ফাঁকি দেওয়া হয়েছে, কত পার্সেন্ট সুদ মদ ঘুষ জুয়া, যে নামাজগুলো পড়েছি, যে রোজাগুলো করেছি, সেগুলো সঠিক কি বেঠিক, সবগুলোর হিসাব সব শুদ্ধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যাদের মধ্যে আছে তারাই হলো ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো পৃথিবীর মানুষ, তোমরা কোরআন থেকে কেন দূরে থাকো? কোরআনের সাইকোলজি, কোরআনের অন্তর্নিহিত অর্থগুলো একটুখানি বোঝার চেষ্টা করো। স্রোতে ভেসে যেও না। আল্লাহর দুনিয়ায় আজ আছো, তুমি কালকে থাকবে না। আল্লাহর দুনিয়ায় তুমি আজ আছো, কালকে থাকবে না। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমিও একদিন এই দুনিয়া থেকে বিদায় নেবে। তোমার জীবনের কর্মকাণ্ডগুলো আল্লাহর দরবারে হাজিরা হাজিরা করা হবে। ওগো পৃথিবীর মানুষ, এজন্যই তুমি তোমার অন্তরে ভয় তৈরি করো। আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, বান্দা, তোমার মনের মধ্যে যদি এই ভয় তৈরি হয়ে যায়, আমি আল্লাহ বলছি তোমার জন্য সুসংবাদ, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য আমার দয়ার জান্নাতের দরজা খোলা থাকবে। তোমার জন্য আমার দয়ার জান্নাতের দরজা খোলা থাকবে। থাকবে। এই ঈমান তৈরি করো, ভয় তৈরি করো, বিশ্বাস। একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, সেও বলবে হ্যাঁ একজন আছে, ও বিশ্বাস সবাই করে। পার্থক্য ভয়। তুমি ভয় করো, তারা ভয় করে না। তারা আল্লাহকে ভয় করে না, তুমি আল্লাহকে ভয় করো। এটাই হলো তোমার ঈমানের পার্থক্য, এটাই হলো পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বোঝাতে চাচ্ছেন, বান্দা শুধু বিশ্বাস করেছি এতটুকুন বলে বসে থাকলে না, এটা তো ঈমান নয়, প্রকৃত ঈমান নয়। হ্যাঁ, ওটা ঈমান, ওটা ঈমানের একটা দিক। তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। ওই ঈমানটা পরিপূর্ণ হবে তখনই যখনই তুমি আল্লাহর ভয় করে যাবতীয় গর্হিত কাজ থেকে তুমি মুক্ত থাকবে, তোমার ঈমান হবে পরিপূর্ণ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, শোনো গো আমার বান্দা বান্দিরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এজন্যই আল্লাহ বললেন, প্রকৃত ঈমানদার হলো তারা যাদের সামনে যখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা তাদের সামনে যখন বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? তার জীবনের একটা ঘটনা পাওয়া যায় যে সত্যি
প্রকৃত ঈমানদার কাকে বলে, প্রকৃত ভয় কাকে বলে। শুধু যে আল্লাহকে বিশ্বাস করলাম এখানেই চুপ থেকে গেলাম আর ভয় করলাম না, এর নাম ঈমান নয়। সুতরাং ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর ভয় কিভাবে করতে হয়। ইমাম সাহেবের কাপড়ের দোকান ছিল, বিরাট ব্যবসা কাপড়ের। একজন খরিদ্দার এলো, ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ওগো ইমাম সাহেব, আমি একটা নতুন কাপড় আমার স্ত্রীর জন্য ক্রয় করতে চাই। ইমাম সাহেব একটা কাপড় বার করে দিলেন। ওই ব্যক্তিটা নিজের স্ত্রীর জন্য একটা সুন্দর কাপড় ক্রয় করে বাড়িতে নিয়ে গেল। স্ত্রীর কাছে যখন পৌঁছালো, স্ত্রীকে যখন উপঢৌকন স্বরূপ হাদিয়া স্বরূপ ওই ব্যক্তিটা দেওয়ার পর ওই স্ত্রী বলল, গো আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি আমার জন্যই কাপড়টা এনেছো, আমি বড় খুশি, কিন্তু এই কাপড় আমার পছন্দ হয়নি। স্ত্রীদের তো ওই কাপড়টাই পছন্দ হবে না যেটা স্বামী আনবে, বউদের ওই কাপড়টাই পছন্দ হয় না যেটা কে আনবে, স্বামী আনবে, ওইটাই পছন্দ হবে না। এইসব অবস্থা চলছে। যাক, ওই বিষয়টা আমি বলতে চাচ্ছি না। তো ইমাম সাহেবের দোকান থেকে কাপড় কিনে এনে নিজের স্ত্রীকে হাদিয়া দিল। ইমাম সাহেব, দোকান থেকে কাপড়টা এনেছি, এই নাও, এটা তোমার জন্য হাদিয়া। স্ত্রী বলল, আমার ওটা পছন্দ হয়নি, যাও নিয়ে যাও। এনেছো খুশি, কিন্তু দ্বিতীয় একটা ভালো রঙের কাপড় আমার জন্য আনো। দ্বিতীয় দিন লোকটা কাপড় নিয়ে ইমাম সাহেবের দোকানে এসে উপস্থিত। ইমাম সাহেব, গতকাল যে কাপড় আপনার দোকান থেকে নিয়ে আমি বাড়ি গিয়েছিলাম, ওই কাপড় আমার স্ত্রীর পছন্দ হয়নি, দ্বিতীয় কাপড় আপনি আমাকে একটা দেন। ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই কাপড়খানা হাতে নিয়ে এত কান্না করেন, চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি ভিজে ভিজে টপকে টপকে জমিনের উপরে পড়ে। লোকটি বলল, ইমাম সাহেব, এই কাপড় আপনার ফিরিয়ে দেওয়ার জন্য যদি আপনার কান্নার এত কারণ হয়, আমার এই কাপড়টা ফিরিয়ে দেওয়া লাগবে না, আপনি দেন, আমি বাড়ি নিয়ে চলে যাই, যেভাবে আছে ওইভাবে নিয়ে যাই। ইমাম সাহেব বললেন, ওগো আমার প্রিয় খরিদ্দার, তুমি কি জানো আমি কেন কাঁদি? আমার কান্নার কারণটা কি তুমি কি জানো? শোনো, তুমি গতকাল আমার কাছ থেকে এই শাড়িটা কিনে নিয়েছিলে তোমার স্ত্রীর জন্য, তোমার স্ত্রীর পছন্দ হলো না। আজকে তুমি দ্বিতীয় কাপড় একটা কিনে নিয়ে তোমার স্ত্রীকে পছন্দ করিয়ে দেবে, তোমার স্ত্রী খুশি হয়ে যাবে, নতুন কাপড় পাল্টে নিয়ে তুমি চলে যাবে, তোমার স্ত্রীর বড় পছন্দ হবে। কিন্তু কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, রে আবু হানিফা, তোমার অমুক নামাজ আমি আল্লাহ পছন্দ করিনি, কিয়ামতের দিন আমি ইমামে আযম দ্বিতীয় নামাজ কোথা থেকে ফিরিয়ে আনবো? এর নাম ভয়। কিয়ামতের দিন আমি আবু হানিফা দ্বিতীয় নামাজ কোথা থেকে নিয়ে আসবো যদি আল্লাহ বলেন তোমার এই নামাজ আমার পছন্দ হয়নি? তোমার স্ত্রীর শাড়ি তুমি পাল্টে নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খুশি করবে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন তোমার অমুক রোজা আমি আল্লাহ পছন্দ করিনি, সেদিন আমি দ্বিতীয় রোজা কোথা থেকে আনবো? কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন তোমার অমুক ইবাদত, অমুক দান, অমুক সাদকা, অমুক খায়রাত আমি আল্লাহ পছন্দ করিনি, সেদিন আমি আবু হানিফা দ্বিতীয় ইবাদত গুলো কোথা থেকে নিয়ে আসবো? এই ভয়ে, এই আল্লাহর ভয়ে আমার চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে। একবার বুকে হাত দিয়ে ভাবেন তো ভাইরা, উপস্থিত যারা আমরা আছি, কোনদিন নামাজ পড়ে ভেবেছি কি আল্লাহর ভয়ে, আল্লাহ আমার এই নামাজটা কি কবুল হয়েছে, কি কবুল হবে, এটা কি আমার নাজাতের ওসিলা হবে? ভাই আমরা তো নামাজই পড়ি না। আজকে কোরআনের ব্যাখ্যার সাথে আমাকে আপনাকে বুঝতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন কেন, কোন কাজের জন্য? এই স্রোতে ভেসে যাওয়ার জন্য,
আমাদের জওয়ান যুবকরা মেসি রোনাল্ডোর অনুসরণ করবে সেই জন্য না, নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের ভুল হচ্ছে। আজকে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে বাড়ি যেতে হবে ভাই। যদি আল্লাহর ভয় অন্তরে তৈরি না করতে পেরেছি, শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি বসে থাকেন, কোন গোনা আমার আপনার থেকে মুক্ত হবে না। সব গোনাগুলোই করবেন, সব গোনাগুলোই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়ায়। সর্বপ্রথম যে কর্মসূচিগুলো দিয়েছেন সেটা হলো 7টা। নবীজিকে দুনিয়ায় পাঠানোর কর্মসূচি ছিল 7টা। ওই 7টা কর্মসূচির মধ্যে সর্বপ্রথম কর্মসূচি হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃত বস্ত্রাচ্ছাদিত নবীজিকে মুদাসসির বলে ডাকা হলো। আর সর্বপ্রথম যে দায়িত্ব নবীজিকে দেয়া হলো কুম ফাআনজির, নামাজের নয়, রোজার নয়, হজের নয়, যাকাতের নয়, সর্বপ্রথম দায়িত্ব দেয়া হলো কুম, আপনি ময়দানে নামুন, ফাআনজির, মানুষকে আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। যদি তাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি না হয়, জাহান্নামের ভয় যদি তৈরি না হয়, তারা কোনো গুনাহ ছাড়তে পারবে না। যখনই তার হৃদয়ে, তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, জাহান্নামের ভয় যখন তৈরি হয়ে যাবে, সে যখন বিশ্বাসের সাথে এই ভয়গুলো তৈরি করতে পারবে, দুনিয়ার জীবনে তার সমস্ত গুনাহ থেকে মুক্ত থেকে পাকা ঈমানদার হতে পারবে। কথা বুঝলেন না? বুঝলেন না? সুতরাং আমি এই পর্যায়ে আপনাদেরকে যে কথা বোঝাতে চেয়েছি, আল্লাহ বললেন ওয়াল আসরি, আমি সময়ের, টাইমের শপথ করে বলছি, কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তোমরা সবাই ক্ষতির মধ্যে, তোমরা সবাই বিপদের মধ্যে। যদি তুমি বিপদ থেকে উদ্ধার হতে চাও, ক্ষতির হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, 4 গুণে গুণান্বিত হও। সর্বপ্রথম গুণ আমানু, ঈমান আনো। শুধু বিশ্বাস করে বসে থাকলে চলবে না। ঈমানের অর্থ যেমন বিশ্বাস, ঈমানের আরেক অর্থ হলো আল্লাহর ভয়। বিশ্বাস আর ভয়, এই দুটির সংমিশ্রণের নাম হলো প্রকৃত ঈমানদার। কথা বোঝাতে পেরেছি? আমি আমার বক্তব্যের আজকের এই 2 নাম্বার মেসেজ দিলাম। প্রথম নাম্বার মেসেজ যেটা দিলাম সেটা হলো সময় আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2 নাম্বার, আমাদের জীবনে সব থেকে ক্ষতির মুখে যেখানে আমরা, সেটা হলো ঈমানে কেউ পাকা হতে পারিনি। ঈমানটাকে পাকা করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে একেবারে নিরঙ্কুশ তৈরি করতে হবে। যতটা বিশ্বাস আল্লাহর উপরে, ঠিক অতটাই ভয় আল্লাহ। এবারে আসুন, আজকে আমি আমার বক্তব্যের 2 নাম্বার মেসেজ আপনাদেরকে দেব। কত নাম্বার মেসেজ বলেন? 2 নাম্বার। 2 নাম্বার মেসেজ যেটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই 4 গুণের মধ্যে প্রথম হলো ঈমান, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। কথাটা বল, ভালো করে বুঝবেন, আজকের এই তাফসীরটা শুনে বাড়ি যাবেন। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করো, নেক কাজ করো। ঈমানদার আর মুসলমান এই দুটো কি আলাদা না একই জিনিস? একটু বুঝে বাড়ি যাবেন, বাড়ি যাবেন। আপনি কি মনে করেন আল্লাহর উপরে বিশ্বাস করলেই সব নাজাত পেয়ে যাব? ওটা তো ঈমানের ব্যাপার, কিন্তু আসল উদ্দেশ্য তো পূরণ হবে না এখনো। 2 নম্বরে আল্লাহ বললেন গুণ তৈরি করো, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করো, নেক কাজ করো। 2 নাম্বার গুণটা একটু বলেন আপনারা, কি কাজ কি করতে হবে বলেন ভাই? সৎ কাজ, নেক কাজ। কি ধরনের সৎ কাজ, কি ধরনের নেক কাজ, এবারে আমরা বুঝি। বিশ্বনবী বসে আছেন, ওই আগন্তুক ব্যক্তি এলো যার চুলটা বড় কালো, সাদা পোশাক পরিধান করে এলো। আল্লাহ রাসূলের রানের উপরে হাত রেখে প্রশ্ন করলো, গো মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। 2 নাম্বার প্রশ্ন করলো, মুহাম্মদ
ডেফিনেশন অফ ইসলাম, ইসলামের সংজ্ঞা দাও। ডেফিনেশন অফ মুসলমান, মুসলমান কারা, মুসলমানের সংজ্ঞা কি? মুসলমানের সংজ্ঞাটা দাও। মুসলমান কারা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিলেন, আমাকে তুমি মুসলমানের পরিচয় জানতে চাও? তাহলে শোনো, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি ওয়া রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জানিয়ে দিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস করা এটা হলো ঈমান। আর তুমি যদি মুসলমান হতে চাও, আর তুমি যদি মুসলমান পরিচয়ে পরিচিতি লাভ করতে চাও, তাহলে শুধু আল্লাহর উপরে বিশ্বাস করে বসে থাকলেই চলবে না। আর যদি তুমি মুসলমানের পরিচয়ে পরিচিতি লাভ করতে চাও, কমপক্ষে 3টে আমল তোমাকে, কমপক্ষে 2টো আমল তোমাকে করতে হবে। আর শর্ত অনুযায়ী আরো 2টো আমল তোমাকে করতে হবে। কথা বুঝলেন না? বুঝলেন না? তুমি যদি মুসলমান হতে চাও আর মুসলমানি পরিচয়ে যদি তুমি বেঁচে থাকতে চাও, কমপক্ষে 2টো আমল করতেই হবে। আর 2টো আমল শর্ত অনুযায়ী করতে হবে। আল্লাহর রাসূল বললেন, ওগো আমার উম্মত উম্মতিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিকে যেমন তোমাদেরকে ঈমানদার বানাতে এসেছি, তোমরা পাকা ঈমানদার হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহর ভয় যেমন তোমরা অন্তরের মধ্যে তৈরি করবে, অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে মুসলমান বানানোর জন্য। আর মুসলমান হওয়ার জন্য তোমাদের কিছু আমল করা লাগবে। ওই আমলগুলোর মধ্যে 2টো হলো জরুরি আর 2টো হলো শর্ত সাপেক্ষ। বিশ্বনবী বললেন, ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, 3 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, 4 নাম্বার হলো ওয়াল হজ। এই 4টে আমলের মধ্যে 2টো সবাইকে করতে হবে। তার মধ্যে প্রথম হলো নামাজ আর রোজা। এবারে মেলান, যারা আমরা নামাজ পড়ি না, কিভাবে মুসলমানের পরিচয় দিতে পারি? আল্লাহর রাসূলকে তো এই জন্যই পাঠানো হয়েছে যে তোমার নাক আর কপাল ঠেকাতে হবে, তবেই তুমি মুসলমান। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছাড়লো সে কাফের। যদিও প্রকৃত কাফের না, কিন্তু কাফেরের পর্যায়ে চলে যায়। তোমার মধ্যে নামাজ নেই, কিসের মুসলমান? তাফসীরটা বুঝে বাড়ি যান। আমরা গল্প শুনতে বড় ভালোবাসি ভাই, ঘা কোন জায়গায় এটা আমাদের জানতে হবে। আপনি ঈমানবিহীন, নামাজবিহীন মুসলমান ঈমানদারি পরিচয়ে থাকতে পারবেন না। আপনি ইসলামের বাইরে চলে যাবেন যদি আপনার ঈমান না থাকে, যদি আপনার নামাজ না থাকে। মুসলমানের বাইরে, ওই ইসলামের বাইরে আপনার জায়গা হবে। এই জায়গাটা আগে ঠিক করেন। আমাদের পাড়ায়, আপনি এখানে বসে আছেন, একবার এখানে বসে আপনার পাড়ার কথাটা ভাবেন, আপনার গ্রামের কথাটা ভাবেন। আমরা কত পার্সেন্ট লোক নামাজ পড়ি? আপনি মনে করছেন বিরাট জলসা দিলাম, বিরাট কিছু করলাম, নামাজকে বাদ দিলাম। আল্লাহর কসম করে বলছি, কোরআনের শপথ করে বলছি, এই কোরআনের কথা আলোচনা করতে গিয়ে বলছি, নামাজ বাদ দিয়ে আমি আপনি মুসলমান হতে পারি না, পারি না, পারি না, কোনদিন নয়। আমার মায়েরা বোনেরা ভালো করে শোনেন, নামাজকে বাদ দিয়ে মুসলমান হবেন কিভাবে? নবীজি বললেন, নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিল ইসলাম, ওগো মুহাম্মদ মুসলমানের পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের পরিচয় হলো ঈমান আনার পরে প্রথম কাজ ইকামিস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বিশ্বনবী যখন অন্তিম সাজ্জায় শায়িত, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা রেখেছেন। আল্লাহ রাসূল কখনো হুঁশ কখনো বেহুশ। ওই সময় বিশ্বনবী মিসওয়াক করেছিলেন। অন্তিম শয্যায় শায়িত
আল্লাহর রাসূলের মসজিদে নববীর পাশে যে রুম, সেটা হলো হযরতে আম্মা জান হযরতে আয়েশার রুম। ওই রুমে নবীজি থাকতেন একেবারে মিম্বারের সামনে। আল্লাহ রাসূল ওই জায়গায় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা রাখলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে দেয়া হলো, আর ওই মসজিদের দরওয়াজা খুলে দেয়া হলো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন হাজার হাজার সাহাবারাও নামাজের জন্য অপেক্ষা করে, নামাজের জন্য অপেক্ষা করছে। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, ও রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার রাসূল, আর এই মুহাম্মদকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আল্লাহ গো তুমি সাক্ষী থাকো মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দায়িত্ব পালন করেছে। ওই জামাত ওই অপেক্ষা করছে, তাদেরকে দেখি আল্লাহকে বললেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার বান্দা বান্দীদেরকে তোমার কাছে নাক আর কপাল ঠেকানোর জন্য আমি রাসূল, আমার দাঁত ভেঙেছে, রক্তাক্ত শরীর আমি সব সহ্য করে আমি আমার দায়িত্ব পালন করেছি। হায়রে যুবক, এই নামাজ ছেড়ে তুমি মেসি আর রোনাল্ডোর অনুসরণ করো। আমার জওয়ান যুবক ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, বিশ্ব নবীর জীবনের এই কষ্টের কথা কি একবার স্মরণ হয় না? যে নবী এত কষ্ট করলেন এই নামাজের জন্য, আজ সেই নামাজ ছেড়ে দিয়ে রোনাল্ডো, মেসি আর অভিনেতা অভিনেত্রীদের খুশি করার জন্য তাদের ফলোয়ার হও। কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে তো? কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে তো? আমরা কিসের মুসলমান? একবার ভাবো, একবার চিন্তা করো। শুধু জলসা দিয়ে গলা আর গল্প আর গজল শুনে হেদায়াত আসবে না। আমাদের সমাজে তো ইউটিউব খোঁজো, কার গলা কত ভালো, কে কত গজল বলতে পারে, কে কত ঘটনা বলতে পারে, ওই বক্তা নিয়ে এসো। এভাবেই আমরা আমাদের সমাজটাকে নষ্ট করেছি। না, হেদায়াত পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, সৎ কাজ। আপনি আপনার জীবনে যত সৎ কাজই করেন না কেন, নামাজকে বাদ দিয়ে যদি আপনি কোনো কাজ করেন, সেই কাজের কোনো গুরুত্ব থাকবে না। এটা মনে রাখবেন। সর্বপ্রথম সৎ কাজ, নেক কাজ যেটা, সেটা হলো আল্লাহর হক, হুকুকুল্লাহ আদায় করো। নামাজ, নামাজ, নামাজ। আজকে নামাজ পড়ো। এই নামাজ থেকে পিছিয়ে আসার কারণে আমরা সমাজে এই আমাদের এই অবস্থা। একবার মন দিয়ে চিন্তা করেন তো, নবীজি জীবনে কষ্ট করেছেন এই 2টি কাজের জন্যই, যে আমার উম্মাত উম্মতিরা ঈমানদার হয়ে যাবে আর আমার উম্মাত উম্মতিরা মুসলমান পরিচিতি লাভ করবে। এই 2টো কাজের জন্যই, প্রাথমিক এই 2টো কাজ। আজ এই প্রাথমিক এই 2টো কাজই আমরা পিছিয়ে। তাই কোরআনের সঙ্গে আমার আপনার জীবনের কথাটা মেলাতে হবে। আমি আর আপনি কোন জায়গায়, কোন স্তরে দাঁড়িয়ে আছি। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে আপনাদেরকে যে মেসেজ দিলাম সেটা হলো এই, আল্লাহ সময়ের শপথ করলেন, বললেন মানুষ তোমরা সব ক্ষতিগ্রস্ত। যদি ক্ষতি থেকে বাঁচতে চাও 4টে গুণ তৈরি করো। আর ওই 4 গুণের মধ্যে সর্বপ্রথম গুণটা কি আপনারা বলেন? আপনারা বলেন কি? 4 গুণের মধ্যে সর্বপ্রথম গুণটা কি বলেন? ঈমান। কি বলেন? ঈমান। ওই ঈমানটা কি এমনি এমনি বিশ্বাস করলেই হবে নাকি আর কিছু আছে তার সাথে? দেখি বুঝেছেন কিনা বলেন। আল্লাহর ভয়। ঈমান বিশ্বাস করেছেন যতটা, আল্লাহর ভয় ততটা। 2 নাম্বার কি বলেন তো? মুসলমান হতে হবে। আর মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? সৎ কাজ করতে হবে, নেক কাজ। আর ওই সৎ কাজ আর নেক কাজগুলোর মধ্যে সর্বপ্রথম কাজ কোনটা? নামাজ। আরো অনেক সৎ কাজ আছে, সেগুলো বলার সময় এখন নেই। কোরআনের একটা শব্দের মধ্যে কোটি কোটি কথা থাকে, তো কোনটা বলে বোঝাবো আর কোনটা ছাড়বো আর কোনটা বাদ দেব? সবগুলো এক জায়গায় করে একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি। আমাদের সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আর সৎ কাজ নেক কাজের মধ্যে
সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো হুকুকুল্লাহর মধ্যে আল্লাহর হক আদায় করো। 2 নাম্বার এর পাশে মনে রাখবেন, এই পৃথিবীতে আরেকটি সৎ কাজ, সেটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করো। আর বান্দার হকের মধ্যে সব থেকে যার হক আগে আদায় করতে হবে সে হলো বাপ আর মা। সৎ কাজটা বুঝে নেন, সৎ কাজটা হলো এই আল্লাহর হক আদায় করা আর বান্দার হক আদায় করা। আল্লাহর হক আদায় করার মধ্যে সর্বপ্রথম নামাজ রোজা, আর বান্দার হক আদায় করার মধ্যে সর্বপ্রথম কি বলেন? বাপ মায়ের সেবা। আমরা তো সব উল্টো পথে চলছি, সব উল্টো পথে চলছি। কিভাবে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? সুতরাং আমরা যদি প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া ফেরাবেন না। এর দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন যে তুমি যদি প্রকৃত ঈমানদার হয়ে আর প্রকৃত মুসলমান হয়ে দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়াকে ফেরাবো না। একটু শুনবেন সেই দৃষ্টান্তের কথা, শুনবেন যে প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুসলমান হয়ে যদি দোয়া চাই, আল্লাহ সেই দোয়া ফেরাবে না।